যাদবপুরে যারা পড়ুয়ারা রয়েছে, যারা সাধারণভাবে পড়তে আসে, তারাও তো কোথাও একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সিপিএম নেতারা তৃণমূলদের দ্বারা বেনিফিটেড, তৃণমূলের দ্বারা সিপিএম নেতারা বেনিফিটেড, ঠিক ভাইসা ভার্সা তৃণমূলের দ্বারা এই সিপিএমের দ্বারা তৃণমূল বেনিফিটেড। বিভিন্ন লোকসভা আসনগুলো যদি আপনারা সবাই মিলে দেখেন যে হিন্দু ভোট কাটার একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট কাটার ফলে তৃণমূল বহু লোকসভায় জিতেছে। বিধানসভায় সেই একই ফর্মুলাতে তারা চলতে চাইছে। এই রাজ্যে সিপিএমকে ভিজিবল করার, শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া একটা দল তৃণমূল খড়কুটোর মতন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। উদ্দেশ্যটা কি? শুধুমাত্র 26-এর বৈতরণী পার করার জন্য। হিন্দু ভোট কাটো, বিজেপির বিরোধী ভোট কাটো, তৃণমূলকে সুবিধা করে দাও। সিপিএমের কটা পার্টি অফিস ভেঙেছে 2024 সালে লোকসভা নির্বাচনের পরে? সিপিএমের কটা লোক জেলে গেছে? উত্তর হচ্ছে কেউ দিতে পারবেন। আজকে প্রত্যেক কটা জায়গায় সিপিএমের পতাকা তৃণমূলের লোকেরা লাগিয়ে দেয়, আমরা জানি নির্বাচনের আগে। সিপিএমকে এই যাদবপুর ইস্যু আর কিচ্ছু না, তৃণমূলের মরিয়া চেষ্টা সিপিএমকে রাজ্যে ভিজিবল করার। এই